আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই ভালো আছেন। নেইমার ফ্যানদের জন্য একটা সুসংবাদ, সেটা হচ্ছে সুসংবাদ কেন বলতেছি তার আগে বলে রাখি, নেইমার তো ইনজুরিতে পড়ছে, আপনারা জানেন। 40 দিন পর মাঠে নামছে, তারপরে আবারও নতুন ইনজুরি, এবং ইনজুরিটার জন্যই কিন্তু আমাদের যারা নেইমার ফ্যান আছি তাদের মনের ভিতরে একটাই কষ্ট, বারবার কেন নেইমার ইনজুরিতে পড়ে। আসলে একের পর এক ইনজুরি, দুটা ম্যাচ খেলে আবার ইনজুরিতে পড়ে। নেইমারের ফিটনেস এতটাই দুর্বল যে মাঠে ফিরলেই সে আসলে ইনজুরিতে পড়ে যায়। এটা হচ্ছে একটা কনসার্নের জায়গা, কারণ সামনে ব্রাজিলের ম্যাচ আছে, ইকুয়েডরের সাথে, প্যারাগুয়ের সাথে। আমাদের প্রত্যাশা ছিল যে এই ম্যাচগুলোতে নেইমারকে আমরা দেখতে পাবো। এখনো কনফিউজ যে আসলেও দেখতে পাবো কিনা, তার আগে ফুল ফিট হবে কিনা, এর একটা ব্যাপার। পাশাপাশি যে কোনো ম্যাচেই আসলে নেইমারকে টার্গেট করা হয়, এবং নেইমারকে টার্গেট করে কিন্তু বারবার তাকে আসলে ইনজুরিতে ফেলা হচ্ছে বা ফাউল করা হচ্ছে, এবং সে ইনজুরিতে পড়ে যাচ্ছে। এবং সেটা নেইমারের জন্য, নেইমারের ক্যারিয়ারের জন্য তো 12টা বাজছেই, আবার নতুন করে আসলে সংশয় তৈরি হচ্ছে যে আসলে নেইমার ব্রাজিলের হয়ে বিশ্বকাপ 26 খেলতে পারবে কিনা। এটা নিয়ে কিন্তু একটা বড় ধোঁয়াশা তৈরি হয়েছে। এখন সুসংবাদটা হচ্ছে নেইমার জুনিয়রের ইনজুরিটা অনেক বেশি গুরুতর নয়। বাম পায়ে তার একটু আঘাত লাগছে, এবং যে আঘাতটা তার পুরনো আঘাত ছিল, এবং সেখানে আঘাত লাগছে, এবং তার রিকভার হইতে ন্যূনতম 1 মাস টাইম লাগবে। 1 মাস টাইম লাগবে, এবং ডাক্তাররা চিন্তা করছে তার এইবারের রেস্কিউটা একটু ভিন্ন ভাবে হবে, এবং সে যেন ফুল আসলে ফিট হতে পারে, এবং যে জায়গাটাই তার এই নতুন ইনজুরিটা হয়েছে সেখানে যেন আর কখনো ইনজুরিটা না পড়ে। সো আমরা একটা জিনিস আসলে বিশ্বাস করি যে নেইমার জুনিয়র যে কোনো কিছু আসলে করতে পারে মাঠে থাকলে। বাট এটাও হতাশার যে সে যখনই আসলে মাঠে নামে তখনই প্রতিপক্ষ শুধুমাত্র ওই নেইমারকে ঘিরেই আসলে ফাউলটা করে, ফাউলটা সাজায়। একটা ম্যাচে যখন আপনার 5-6 বার ফাউল করবেন একটা প্লেয়ারকে, সে প্লেয়ারটা আসলে টিকবে কিভাবে? এমনিতে তার শরীরটা ইনজুরিতে জর্জরিত, তারপরে একের পর এক ফাউল, এবং ফাউল গুলো কতটা ভয়ঙ্কর লেভেলের ফাউল আমরা কিন্তু দেখি। সান্তোসের লাস্ট যে ম্যাচটা খেললো, মানে প্রত্যাবর্তনের যে ম্যাচটা ছিল, ফার্স্ট হাফের পরে মাঠে নামছিল, 6 বার তাকে ফাউল করা হয়েছে, 6 বার ট্যাকেল করা হয়েছে। তো জিনিসটা হচ্ছে সে সান্তোসে গেছে কেন? সে যেন অন্তত রিল্যাক্সে খেলতে পারে, একটু টাইম স্পেন্ড করতে পারে, নিজেকে সময় দিতে পারে, ইনজুরি থেকে মুক্ত হতে পারে। বাট স্বদেশে ফিরেও তার যে পুরনো যে ইনজুরি বা প্লেয়ারদের যে ফাউল করার যে আসলে জিনিসগুলো, সেগুলো কিন্তু কমে নাই, বরং আরো বাড়ছে। কি বলবো, আমার আসলে কিছু বলার নাই। কারণ নেইমার জুনিয়র তো ফাউল ছাড়া তাকে আটকাতে পারবেন না। তার পায়ে যখন বল থাকে, আপনি কোনো কারিশমাতে তাকে আটকাতে পারবেন না, একমাত্র তাকে বিগ ট্যাকেল, বিগ ফাউল করা ছাড়া। এবং ফাউল করলে নেইমার ইনজুরিতে পড়তেছে। এখন যে প্লেয়ারটা ফাউল করতেছে তার তো কিছু যায় আসে না, তার যায় আসে কিছু, কিন্তু যায় তো আসে ব্রাজিলের, যায় আসে নেইমার ফ্যানদের, যায় আসে নেইমারের। সো এখন যেহেতু তার পুনরুদ্ধার হইতে কমপক্ষে 1 মাস টাইম লাগবে, এবং যেহেতু আজকের তারিখটা যদি দেখি তাহলে আজকের মনে হয় 18 কিংবা 19 তারিখ, এবং সামনের মাসের 19 তারিখের ভিতরে, অর্থাৎ মে মাসের 19 তারিখের ভিতরে সে ফিট হয়ে যাচ্ছে। এবং ব্রাজিলে খেলা হচ্ছে জুন মাসে। সম্ভাবনা আছে যে ব্রাজিলের জুন মাসে 2টা ম্যাচ আছে, প্যারাগুয়ে এবং ইকুয়েডরের সাথে খেলা, এবং সেটা হয়তো বা আমার বিশ্বাস নেইমার খেলতে পারবে। 1 মাসের ভিতরে সে আসলে ফুল রিকভার করে ফেলবে, এবং ফিটনেস টেস্ট সবকিছু করতে আমার কাছে মনে হচ্ছে যে নেইমার জুনিয়র আসলে খেলতে পারবে নেক্সট ম্যাচগুলা। এই মুহূর্তে তার আসলে পুরোদমে রেস্কিউ করার জন্য ডাক্তাররা কাজ করে, এবং নেইমার জুনিয়রও মাঠে ফিরতে চাই। 26 বিশ্বকাপ না খেলে বান্দা খেলা ছাড়বে না। এটা হচ্ছে নেইমারের শক্তি। যতবার ইনজুরিতে পড়তেছে ততবারই ফিরে আসার এই যে আগ্রহ, ডেডিকেশন। এমন ইনজুরিতে যদি অন্য কোনো প্লেয়ার থাকতো ভাই, বহু তাকে টাটা বাই বাই বলে চলে যেত ফুটবল থেকে। একমাত্র নেইমার জুনিয়র যে ইনজুরির কাছে কখনো হেরে যায় না, এই জন্য নেইমারকে আমরা এত ভালোবাসি। নেইমারকে ভালোবাসার এইগুলোর সবচেয়ে বড় রিজন যে নেইমার যতটা মাঠে দুর্দান্ত, তার চেয়ে বেশি দুর্দান্ত ইনজুরি থেকে ফিরে আসার যে আসলে তার চেষ্টাটা, ডেডিকেশনটা, ফুটবল খেলে যাওয়া, ভক্তদের জন্য আবার মাঠে ফিরে আসার যে ডেডিকেশনটা, এটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি, যে নেইমার আমাদের জন্য বারো ফিরে আসে। আমরা ওয়েট করি যেমন নেইমারের জন্য, নেইমারও ওয়েট করে আমাদের জন্য, যে কবে আমাদের সামনে আসতে পারবে। সো আশা করবো খুব শিগগিরই নেইমার 1 মাসের ভিতরে, 1 মাস দেখতে দেখতে চলে যাবে, খুব শিগগিরই মাঠে চলে আসবে, এবং নেইমার আমাদের সামনে আবারও নামবে। ইনজুরি যতবার পড়বে নেইমার ততবার ব্যাক করবে, এবং 26 বিশ্বকাপটা সহি সালামতে খেলে যাক, তারপরে আর দরকার নাই। তো লেটস সি কি হয়, দেখা যাক। তো আশার বাণী এটুকুই যে নেইমারের ইনজুরিটা খুব একটা গুরুতর নাই, মাত্র 1 মাসের ভিতরেই সে রিকভার করে ফেলতে পারবে। সো আলোচনা এতটুকুই নেইমারকে নিয়ে, আর কি বলবো।
ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।